গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং বলছি কারণ আজকে আমরা ব্রেকফাস্ট করার জন্য বাইরে এসেছি, তো ভাবলাম আপনাদেরকে আমাদের ব্রেকফাস্টের আইটেমগুলো এবং মেনুগুলো শেয়ার করি। তো বাসায় তো আমরা সবসময় বাসায় বানানো নাস্তাই খাই, হাতে বানানো রুটি, ব্রেড, বাটার, যার যেটা পছন্দ। তো মাঝে মাঝে যদি আমরা স্বাদ বদলের জন্য ঢাকায় ব্রেকফাস্টের জন্য বাইরে কোথাও আসতে চাই, তাহলে মোস্ট প্রবাবলি ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে স্টার হোটেল অ্যান্ড কাবাব রেস্টুরেন্ট। তো আমি জানি ভিউয়ার্স আপনারাও স্টার হোটেলে বিভিন্ন সময় খেয়েছেন এবং পছন্দ করেন। তো আজকে ভাবলাম আমরা যেহেতু ব্রেকফাস্টে স্টার হোটেলে এসেছি, আপনাদের সাথেও শেয়ার করি। আজকে আমরা এসেছি এলিফ্যান্ট রোড থেকে একটু সামনে এগিয়ে আসলেই ধানমন্ডি হকার্স মার্কেটে যাওয়ার আগে ওদের যেই শাখাটা, সেই ব্রাঞ্চে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমরা কী কী নিয়েছি ব্রেকফাস্টে। বেশ অনেকগুলো আইটেম নিয়েছি, যেহেতু ওদের খাবার সবসময় জানি খুব মজা হয়, আমরা এর আগেও খেয়েছি এখানে। তো আজকে আমরা ব্রেকফাস্টে প্রথমেই নিয়েছি, এখানে আছে খাসির লেগ রোস্ট, এটা হচ্ছে 380 টাকা। তারপর এখানে আছে রেগুলার যেটা সবজি, এখানে আছে আমাদের রেজালা, এটা আমরা হাফ নিয়েছি, খাসির রেজালা যেটা 180। এটা হচ্ছে কালাভুনা, গরুর কালাভুনা যেটা, এটাও খাসির কালাভুনা, তো এটাও 190 টাকা হাফ প্লেট। আর এখানে আছে পরোটা, পরোটার সাইজ বেশ বড়ই দেখা যাচ্ছে, তো এক একটা পরোটা 35 টাকা করে, তো আপনারা আপনাদের মেম্বার বুঝে নিতে পারবেন। আর এখানে আমাদের জন্য হালুয়া এসেছে এবং সাথে অবশ্যই ওদের সালাদ আছে, খুব সুন্দর করে পরিবেশন করা। এখন স্বাদের ব্যাপার, আমরা যদিও জানি স্টারের স্বাদ খুব সেরকম হয়, তো খেয়ে দেখি আজকেরটাও সেরকম কিনা। আমি প্রথমে একটু কালাভুনা দিয়ে শুরু করব। এটা খাসির কালাভুনা, আর একদম কালোই চেহারা আসলে। দেখতেও বেশ মশলাদারি মনে হচ্ছে, খুব বেশি স্পাইস হয়নি। আচ্ছা, এখন আমি রেজালার ঝোলটা একটু টেস্ট করে দেখতে চাই। আসলে পরোটা ঝোল দিয়ে খেতেই বেশি স্বাদ লাগে। রেজালার ঝোলটা যেমন সবসময় হয়, একটু মিষ্টি মিষ্টি হয়, পুরোপুরি ঝাল হয় না। কালাভুনাটা একটু ঝাল হয়, মশলাদার হয়। মাংসটা দেখি কতটা নরম হয়েছে। কালাভুনার মাংসটা একদম জুসি এবং টেন্ডার, একদম হাতে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে গেছে। লেগ রোস্টটা একটু পরে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো এই ফাঁকে আমি নিজে একটু নাস্তা করে নিই, লেগ রোস্টটার স্বাদ কেমন আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন আমাদের ব্রেকফাস্টের অন্যান্য আইটেমগুলো তো ট্রাই করেছি, ভরপেট খাওয়া দাওয়া চলছে। এখন আমি প্রধান যে আকর্ষণ স্টার হোটেল অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে, সবসময় আপনি এটা লাঞ্চে নিতে পারেন, ডিনারে নিতে পারেন, আমরা ব্রেকফাস্টেও নিয়েছি। প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে খাসির লেগ রোস্ট, এবং আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে খাসির লেগ রোস্ট, এবং ওরা আমাদেরকে প্রচুর রোস্টের যেই মশলা ঝোল ওইটা দিয়েছে নাস্তা করার জন্য, আর অসম্ভব জুসি ডেলিশাস দেখাচ্ছে। তো আমি এখন একটু খেয়ে স্বাদটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আর লেগ রোস্ট আসলে চামচ দিয়ে ট্রাই করার কোনোই মানে হয় না, এটা আমাকে পরোটা দিয়ে হাত দিয়ে খেলেই স্বাদ খুলবে ভালো, সবসময় তাই হয়। আর স্টারের যে পরোটা, এটা কিন্তু বেশ বড় একটা সাইজ এসেছে, মানে বেশ বড় সাইজটা, আসলে একজনের জন্য যথেষ্ট। তো আমাদের যে পুরো পরিবার নিয়ে এসেছি, আমরা এখানে 6টা পরোটা নিয়েছি, কিন্তু অনেকগুলো পরোটা পেয়েছি আর কি। আর পরোটার স্বাদও কিন্তু বেশ মজার, একটু মিষ্টি মিষ্টি পরোটাটা, আর বেশ অনেকগুলো লেয়ার, পরোটার অনেকগুলো লেয়ার, তো পরোটাটা বেশ মজার। তো আমি এখন লেগ রোস্টটা ট্রাই করছি। একদম পরোটা দেওয়ার সাথে সাথে আসলে আমার কাছে রোস্টের মাংসটা খুলে এসেছে।
বেশ টেস্টি। সাধারণত রোস্ট যেরকম হয় একটু মিষ্টি থাকে, ঝাল টাল তেমন থাকে না, এটাও তেমনই মিষ্টি, খুব বেশি মিষ্টিও না, একদম ব্যালেন্স মতো আছে সব কিছু। আর খাসি বলে কথা, অনেক টেস্টি। তো আপনারা যখনই মুখ বদলের জন্য, স্বাদ বদলের জন্য বাইরে ব্রেকফাস্টের জন্য আসতে চান, স্টার কুড বি আ বেস্ট অপশন। বন্ধুরা, নাস্তা যেমনই হোক বা যেটা দিয়ে আমরা নাস্তা করি না কেন, এক কাপ ধোয়া ওঠা গরম চা না হলে কিন্তু দিনটা শুরু করা যায় না। তো আমি এখন স্টারের জম্পেশ 1 কাপ চায়ে চুমুক দিতে যাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে এখন বিদায়ও জানাবো। দেখা হচ্ছে ট্রাভেলার্স ফ্যামিলির পরবর্তী ব্লগে। আবারও আপনাদেরকে কোথাও নিয়ে যাব, হয়তো বেড়াতে অথবা কোনো রেস্টুরেন্টের নতুন কোনো খাবারের স্বাদ জানাতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ট্রাভেলার্স ফ্যামিলির সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদেরকে শেয়ার করা এবং লাইক করার কথা কিন্তু ভোলা যাবে না। আর সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।